নির্বাচনী রোডম্যাপের অপেক্ষায় বিএনপি, আনুপাতিক পদ্ধতি মেনে না নেয়ার ঘোষণা। পিয়ার সংস্কার ও বিচার ছাড়া নির্বাচন হতে দেয়া যাবে না, হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের। তারা ঘোষণা করেছে একটা নির্বাচনী রোডম্যাপ দেবে, তো আমরা দেখি তারা কি রোডম্যাপ দেয়। সকলের দাবি হলো পিয়ার পদ্ধতি নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে হবে। আমরা পিয়ার পদ্ধতি কোনো মতেই মেনে নেব না, কারণ পিয়ার পদ্ধতি এই দেশের মানুষ ইউজ না, তারা বোঝেও না। ভোট পেছানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই অন্তর্বর্তী সরকারের, ফেব্রুয়ারিতেই নির্বাচন। নির্বাচনের সময় নিয়ে কে কি বললো না বললো, এটা আপনার রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবে দেখবেন। আমাদের স্যার নিজে ঘোষণা করেছেন, ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই। বিশ্বমানের ভোট আয়োজনে ইসিকে 40 লাখ ইউরো দেবে ইউরোপীয় ইউনিয়ন। আগামী মাসে বাংলাদেশে আসছে ইইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। ডাকসু নির্বাচনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ ছাত্র শিবির সমর্থিত প্যানেলের। উড়িয়ে দিলেন রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র সংগ্রহ করলেন 658 শিক্ষার্থী। পাথরের পর এবার বিছানাকান্দিতে প্রকাশ্যে বালু লুট। প্রভাবশালী চক্রের কবলে সিলেটের পর্যটন স্পট। প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা, সতর্ক অবস্থানে বিজিবি। মুক্তিপণ না পেয়ে হত্যার পর লাশ গুমের চেষ্টা। ফরিদপুরে নিখোঁজের 3 দিন পর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার। মূল হোতা সহ আটক 2, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।